শিক্ষামন্ত্রীর বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় আগুন। শিক্ষামন্ত্রী ন.ম এহসানুল হক মিলনের একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব নিয়ে তিনি ফেসবুককে তুলনা করেছেন ইনস্ট্যান্ট কফির সঙ্গে। বলেছেন, তরুণরা যাচাই না করেই ভাইরাল দৌড়ে নেমে পড়ছে। অন্যদিকে বিশ্ব মেধাস্বত্ব দিবসের কর্মশালায় তিনি তরুণদের ভাইরাল হওয়ার নেশা ও উদ্দেশ্যহীন কন্টেন্টের প্রতি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে কিছু অস্বস্তিকর প্রশ্ন, যা মন্ত্রীর নিজের ভূমিকা ও কাঠামোগত ব্যর্থতাকেও ইঙ্গিত করে। মন্ত্রী বারবার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভেরিফিকেশন না করার অভিযোগ এনে বলেছেন, আপনাদের সতীর্থরাই গুজব ছড়ায়। এতে তিনি নিজ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রশ্নপত্র নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এড়িয়ে যান। প্রশ্ন হল, গুজব ভেরিফাই করার দায়িত্ব শুধু মিডিয়ার কেন? শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব মনিটরিং সেল, সাইবার নিরাপত্তা ইউনিট বা পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোথায় ছিল? ফেসবুককে ইনস্ট্যান্ট কফি বলে উড়িয়ে দিলে সমস্যার সমাধান হয় না। প্রকৃত সমস্যা হলো শিক্ষার্থীরা কেন ভেরিফাইড তথ্যের অভাব বুঝেও ভাইরাল বিষয়ে মেতে ওঠে? কেন তাদের ডিজিটাল লিটারেসি ও মিডিয়া অ্যাওয়ারনেসের পাঠ্যক্রম কার্যকর নয়? একটি মন্ত্রী হিসেবে এসবের উত্তর দিতে ব্যর্থ হওয়াটাই বড় ব্যর্থতা। মন্ত্রী দাবি করেন, তরুণরা অগভীর, উস্কানিমূলক মন্তব্য করছে। কিন্তু একই মন্ত্রীর অধীনস্থ শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তকে কি সৃজনশীল, সমালোচনামূলক চিন্তার চর্চা আছে? যে শিক্ষার্থী মুখস্থবিদ্যায় অভ্যস্ত, সে ইন্টারনেটে গিয়ে কিভাবে গভীর বিশ্লেষণ করবে? ফেসবুকের হাই গো অ্যাহেড মন্তব্য যেমন এলোমেলো, তেমনি আমাদের শিক্ষানীতিও অনেক জায়গায় এলোমেলো। মন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্ভাবন বিদেশে নিবন্ধিত হয়, দেশে সুরক্ষা পায় না প্রশাসনিক দুর্বলতার কারণে। এটি সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেসবুক ও ভাইরাল কালচারের সাথে মেধাস্বত্বের সম্পর্ক তিনি কিভাবে দেখাচ্ছেন? আসলে তিনি দুটি ভিন্ন সমস্যাকে জড়িয়ে সব দিকেই তরুণরা ব্যর্থ এই প্রত্যয় তৈরি করতে চাইছেন। অথচ মেধাস্বত্ব রক্ষায় ব্যর্থতার মূল কারণ উচ্চশিক্ষায় গবেষণার ঘাটতি, শিল্প প্রতিষ্ঠানের নিবিড়তা না থাকা ও নীতির জটিলতা, যার জন্য দায়ী তার মন্ত্রণালয় না, অন্য মন্ত্রণালয়ও বটে। মন্ত্রীর বক্তব্য পড়ে মনে হতে পারে যেন ফেসবুক ও তরুণদের অপরিণত আচরণই সব সমস্যার মূল। কিন্তু উল্টো দিক থেকে দেখুন, হয়তো মন্ত্রী নিজেই ইনস্ট্যান্ট কফি সংস্কৃতির অংশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারেন না। তিনি বলেন, গুজব ছড়ানোর আগে ভেরিফাই করুন। কিন্তু গত কয়েক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ড কতবার হ্যাক হয়েছে বা তথ্য ফাঁস হয়েছে তার জবাব দেন না। প্রকৃত ইনস্ট্যান্ট ব্যাপারটা হলো মন্ত্রীর এই ধরনের মন্তব্য। সমস্যার মূল না খুঁজে দ্রুত তরুণ বদমেজাজি, মিডিয়া দায়িত্বহীন, ফেসবুক খারাপ বলে চিহ্নিত করে দেওয়া। অথচ দায়িত্ব নেওয়ার জায়গা থেকে বলতে পারতেন, আমরা প্রশ্ন ফাঁস ঠেকাতে এনক্রিপ্টেড পদ্ধতি চালু করেছি, অথবা ডিজিটাল লিটারেসি স্কুল সিলেবাসে বাধ্যতামূলক করছি। শিক্ষার্থীরা যদি ভাইরাল হওয়ার নেশায় হাই গো অ্যাহেড বলে, তবে নীতি নির্ধার করাও তো প্রায় কমিটি গঠন করি, রিপোর্ট উঠাই ভুলে যাই, এটাও এক ধরনের ভাইরাল অলসতা। ফেসবুক ও তরুণদের দোষ দিয়ে লাভ নেই, যতক্ষণ না আমরা শিক্ষা ও প্রযুক্তি নীতির ব্রিউইং প্রক্রিয়া ঠিক করছি। ইনস্ট্যান্ট কফি যেমন তাড়াতাড়ি বানালে স্বাদ নষ্ট হয়, তেমনই শিক্ষাঙ্গনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাদ দিয়ে তাৎক্ষণিক সমাধান খুঁজলে ফল তিক্ত হয়। মন্ত্রী যদি চান শিক্ষার্থীরা ভেরিফাই করুক, তাহলে প্রথমে তাকে ভেরিফাই করতে হবে তিনি যে তথ্য দেন তার কতটুকু বাস্তবসম্মত। যতক্ষণ না শিক্ষা ব্যবস্থার মূল ঘাটতিগুলো, ডিজিটাল সাক্ষরতা, সৃজনশীল পাঠ্যক্রম, প্রশ্নপত্র নিরাপত্তা সঠিকভাবে ঠিক করা হচ্ছে, ততক্ষণ ইনস্ট্যান্ট কফি বা ভাইরাল আসক্তি শুধু অজুহাত মাত্র। আসল কফি তৈরি করতে সময় লাগে, সেটা যেমন মন্ত্রীদের ধৈর্য ও দূরদর্শিতা দাবি করে, তেমনি দাবি করে সবার যৌথ দায়িত্ববোধের।